রাজনৈতিক নেতাদের সঙ্গে যমুনায় বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। অংশ নিচ্ছে বিএনপি, জামাত এবং এনসিপি প্রতিনিধি দল। গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক। গুলিতে জড়িত একজন শনাক্ত, জানিয়েছে ডিএমপি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চলছে এই বৈঠক। যমুনার সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি গোলাম মইনুল হাসান। সরাসরি কথা বলছি তার সঙ্গে। মইনুল, শুনতে পাচ্ছেন কিনা? মইনুল, বিএনপি নেতাদের সাক্ষাতের বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে? তাছাড়া অন্য দলের নেতাদের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। সোমা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে 12 ফেব্রুয়ারি, এবং ঠিক একদিন পরে গতকাল হাদিকে নির্বাচনের প্রচারণার সময় তাকে গুলি করা হয়েছিল। ওসমান হাদি, যিনি না ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তারপরে কিন্তু আসলে রাজনীতি যে নির্বাচনের যে প্রচারণা তা কিন্তু মূল বিষয়টা কিন্তু হাদি কেন্দ্রিক হয়ে গেছে, এবং সবাই কিন্তু একই বিষয় নিয়ে কথা বলছেন যে নির্বাচনের নিরাপত্তা কোথায়, যে প্রার্থী আছে বা দেশের যে অবস্থা। নির্বাচনের আগে সবসময় যেটা বলা হচ্ছিল, নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা বড় বিষয় ফ্যাক্টর হিসেবে কাজ করে। তখন হাদি তো আসলে ইভার কেয়ারে আছেন, ওখানে আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওখানে আছেন। তো সবকিছু মিলে আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু বড় একটা কনসার্নের জায়গা যে আসলে আগামী নির্বাচন, দেশের নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলে। তো এই মুহূর্তে কিন্তু বিএনপির 2 স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ এবং সালাউদ্দিন আহমেদ, তারা 2 জন ভিতরে অবস্থান করছেন যমুনার ভেতরে। প্রধান উপদেষ্টার বৈঠক করেছেন। একসাথে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কিন্তু ভিতরে অবস্থান করেছেন। আসলে কি আলোচনা হচ্ছে সেটা আমরা আসলে ধারণা করতে পারছি, যদিও আমাদেরকে এখনো কেউ বলে নাই। ধারণা করতে পারছি তাদের আসলে বিষয় হলে নির্বাচন কেন্দ্রিক এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে হয়তো আলোচনা হচ্ছে। এবং আমরা শুনতে পেরেছি হাদির স্বজনরাও আসার কথা, কিন্তু আমরা এখনো ওনাদেরকে দেখি নাই বা ওনার আদৌ ঢুকেছেন কিনা সেটা আমরা জানি। কারণ আমাদেরকে যমুনার সামনে এই মুহূর্তে গণমাধ্যম কর্মীকে আসলে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। তো এই জন্য আমাদের বিষয়টা অনেকটা আসলে অন্ধকারের মধ্যে আছে। আসলে কে ভিতরে যাচ্ছেন বা কখন কি কথা হচ্ছে, এগুলো আসলে আমাদের এই মুহূর্তে জানার বা বোঝার সুযোগ নেই। তো আমরা পরবর্তীতে যখন আমরা জানবো বা বিষয়গুলো বুঝবো, অবশ্যই আপনার মাধ্যমে আমরা বাংলা বিষয় দর্শককে জানার চেষ্টা করবো। আহসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন। চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় 18 বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে, আমাদের সেই সংগ্রামী নেতা, দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি। ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে তার। এদিকে এই গুলির ঘটনায় একজনকে শনাক্ত করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি চলে যাচ্ছি শুভর কাছে। শুভ, ওসমান হাদির শারীরিক অবস্থার এই মুহূর্তের খবর জানাবেন। তাছাড়া চিকিৎসক কিংবা সংশ্লিষ্ট যারা আছেন তারা কি বলছেন, তার ব্যাপারে কি ভাবছেন? সোমা, কিছুক্ষণ আগে, ঠিক 5 মিনিট আগে এখানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এসেছিলেন। তিনি হসপিটালের ভিতর থেকে এসেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঠিক তিনি যে মুহূর্তে বের হয়েছেন, অর্থাৎ 12:15 দিকে ওসমান হাদির যে চিকিৎসক মেডিকেল বোর্ড আছে তারা বৈঠক শেষ করেছে এবং
বৈঠক থেকে তারা ওসমান হাদির চিকিৎসার যে করণীয় বিষয়গুলো সেগুলো কিন্তু তারা সেই সিদ্ধান্তগুলো নিয়েছেন। অর্থাৎ গতকালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মেডিকেল কলেজ নিউরো সার্জারি ডিপার্টমেন্টের যে প্রধান ডাক্তার জায়েদ রায়হান, তিনি সার্জারি অস্ত্রোপচার শেষে যে ব্রিফটি করেছেন যে ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন, তার হৃৎপিণ্ড কাজ করছে কিন্তু কোনো সেন্স নেই, এবং তিনি যেটি জানিয়েছেন যে তার বাম পাশের কানের নিচ দিয়ে গুলিটি ঢুকে ডান পাশের দিয়ে বের হয়ে গেছেন, অর্থাৎ মস্তিষ্কে আঘাত এনেছে এটি জানিয়েছে। এর ফলে সে অনেক পুরোটাই কোমার মধ্যে রয়েছে। তো এখানে তাকে 72 ঘন্টার অবজারভেশনে রাখা হচ্ছে। এই 72 ঘন্টার পুরোটা সময় ডাক্তাররা তাকে অবজারভেশন করতেছেন, কিভাবে তাকে তার শরীর কতটুকু রেসপন্স করতেছে, হার্ট কতটুকু রেসপন্স করতেছে, মস্তিষ্ক কতটুকু রেসপন্স করতেছে, ব্লাড প্রেশার ঠিক রয়েছে কিনা, এইসব বিষয়ে সার্বিক অবজারভেশনের মধ্যে রাখা হয়েছে তাকে। কারণ হচ্ছে এর মাধ্যমেই তার পরবর্তী করণীয়গুলো ঠিক করা হবে। আমরা আরেকটু জেনেছি তার মাথার খুলির একটা অংশ খুলে রাখা হয়েছে তাকে প্রপার ট্রিটমেন্ট দেওয়ার জন্য, এবং অন্তর্বর্তী সরকারের প্রধানের পক্ষ থেকে তাকে প্রয়োজনে বিদেশে নিয়ে যাওয়ার জন্য জানানো হয়েছে। সেক্ষেত্রে তাকে বিদেশে নেওয়া হবে কিনা বা নেওয়ার উপযোগী কিনা এইসব বিষয়ে সামগ্রিক কোনো মেডিকেল বোর্ড থেকে আমরা আনুষ্ঠানিক কোনো ব্রিফ পাই নাই। যদি আমরা পাই অবশ্যই আপনাকে জানাবো। সোমা, শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।